মা বোনরা কিভাবে ফরজ গোসল করবে। মা বোনদেরকে বলছি, মা বোন আপনারা খেয়াল করে শুনুন, আপনারা কিভাবে ফরজ গোসল করবেন। যখন আপনাদের শরীর নাপাক হয়ে যাবে তখন আপনারা কিভাবে পবিত্রতা অর্জন করবেন, কিভাবে ফরজ গোসল করবেন, কোন নিয়মে ফরজ গোসল করতে হবে, কোন পদ্ধতিতে ফরজ গোসল করা লাগবে। যদি আপনি ফরজ গোসল সঠিক নিয়মে না করেন, ফরজ গোসল সঠিক পদ্ধতিতে যদি আপনি গোসল না করেন, তাহলে আপনি যত নামাজ পড়েন, যত ইবাদত করেন, যত রকমের ইবাদত করেন, কোনো ইবাদত হবে না, কোনো নামাজ হবে না, কোনো ইবাদত হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব মা বোন আপনাদেরকে বলছি শুনুন, আপনারা এমনভাবে ফরজ গোসল করতে হবে, এমন পদ্ধতিতে ফরজ গোসল করতে হবে যা শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন। আপনি মন মতো গোসল করে আসলেন, এভাবে ফরজ গোসল হবে না। যখন মা বোনদের শরীর নাপাক হয়ে যাবে তখন মা বোনদের উপর গোসল ফরজ হয়ে যাবে। তখন ওই ফরজ গোসলটা কোন নিয়মে করতে হবে, ফরজ গোসলটা কোন পদ্ধতিতে করতে হবে আপনাদেরকে বলছি, খেয়াল করে শুনুন। 1 নম্বরে নিয়ত করা লাগবে। আপনার শরীর নাপাক হয়ে গেছে, এখন আপনি ফরজ গোসল করবেন, পবিত্রতা অর্জন করবেন, তখন আপনি নিয়ত করতে হবে, ফরজ গোসলে নিয়ত করা লাগবে। 2 নম্বর হচ্ছে আপনি হাত ধুতে হবে ভালো করে, বিসমিল্লাহ বলে 2 হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। মা বোনদেরকে বলছি শুনুন, প্রথমে আপনার নিয়ত করতে হবে, ফরজ গোসলে নিয়ত করতে হবে। তারপর আপনারা 2 হাতের যে কবজি রয়েছে, 2 হাতের কবজি পর্যন্ত আপনি ভালোভাবে ধৌত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। 3 নম্বর হচ্ছে মা বোন আপনাদেরকে বলছি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনুন। আপনি খেয়াল করতে হবে 3 নম্বরে গিয়ে আপনি খেয়াল করতে হবে কোথায় নাপাক লেগেছে, কোন জায়গায় নাপাক আছে, ওই জায়গাগুলো আগে আপনি সর্বপ্রথম পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করা লাগবে। আপনাদেরকে বলছি মা বোন খেয়াল করে শুনুন, আপনি আগে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে, খুঁজতে হবে কোথায় কোথায় আপনি নাপাক লেগেছে, কোথায় কোথায় নাপাক আছে, ওই জায়গাগুলো আগে সর্বপ্রথম আপনি খুঁজে খুঁজে পরিষ্কার করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। 4 নম্বরে আম্মাজান আপনাদেরকে বলছি, মা বোনদেরকে বলছি খেয়াল করে শুনুন, আপনারা ফরজ গোসলের আগে ওযু করে নেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অতএব যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আমরা ইনশাআল্লাহ সবাই এই সুন্নাহ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা ফরজ গোসলের আগে আমরা ওযু করে নেব ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে নিয়ত করলাম, তারপর 2 হাতের কবজি পর্যন্ত বিসমিল্লাহ বলে ধৌত করলাম, তারপর আমরা যেখানে যেখানে নাপাক লেগেছে ওই নাপাকগুলো আমরা পরিষ্কার করলাম, তারপর আমরা কি করব, ওযু করব। গোসল করার আগে আমরা ওযু করব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। 5 নম্বর হচ্ছে মা বোন খেয়াল করে শুনুন, আপনাদেরকে বলছি শুনুন, আপনারা 5 নম্বরে নাকে পানি দিবেন এবং ভালোভাবে কুলি করবেন। এমন ভাবে কুলি করবেন যেন গলায় পানি পৌঁছায়, আর নাকে এমন ভাবে পানি দিবেন যেন নাকের ভিতরে যে নরম একটা অংশ রয়েছে ওই নরম অংশে যেন পানি পৌঁছায়, এমন ভাবে পানি দিতে হবে। এই নাকে পানি দেওয়া এবং কুলি করা এই 2টা গোসল ফরজের বিশেষ অংশ। বিশেষ করে আপনারা নাকে পানি দিবেন এবং ভালোভাবে কুলি করবেন। 6 নম্বরে গিয়ে আপনারা মাথায় পানি ডালবেন এবং পুরো শরীর ভালোভাবে ধৌত করবেন। এমন কোনো জায়গা যেন শুকনা না থাকে, পানি পৌঁছানো ছাড়া না থাকে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অংশে পানি পৌঁছাতে হবে। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আপনি পানি পৌঁছাতে হবে, পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করা লাগবে, ধৌত করা লাগবে। 7 নম্বরে আম্মাজান মা বোনদেরকে বলছি, এই 7 নম্বরটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি করতে পারেন তাহলে আপনার ফরজ গোসল সঠিকভাবে হবে, যদি করতে না পারেন আপনার সঠিকভাবে ফরজ গোসল হবে না, নামাজ হবে না, অন্যান্য ইবাদত হবে না। আপনাদেরকে বলছি মা বোন আপনারা খেয়াল করে শুনুন, 7 নম্বরে আপনি খেয়াল রাখতে হবে মাথায় যে আপনার চুল রয়েছে, চুলের আগা থেকে গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। বিশেষ করে চুলের গোড়ায় পানি পৌঁছাতে হবে। আপনি পুকুরে নামলেন, পানিতে সাঁতরাইলেন অথবা ডুব দিলেন, উঠে গেলেন, গোসল হয়ে গেল, এমনটা নয়। কথা বুঝছেন? মা বোনদেরকে বলছি শুনুন, আপনারা বিশেষ করে মাথার যে চুল রয়েছে চুলের গোড়ায় যেন পানি প্রবেশ করে এটা খেয়াল রাখতে হবে। মা বোনরা আমরা বেনিবাদী, তারপর খুফাবাদী, তারপর আমরা অনেক ধরনের কিছু করি, কথা বুঝছেন, এগুলো খুলে ফেলবো। খুফা বেনি, কথা বুঝছেন, এগুলো আমরা খুলে ফেলবো। খুলে ফেলার পর আমরা ভালোভাবে
চুলের মধ্যে, চুলের গোড়ার মধ্যে পানি প্রবেশ করাবো। যদি চুলের গোড়ার মধ্যে পানি প্রবেশ না করান তাহলে আপনার ফরজ গোসল হবে না। আর ফরজ গোসল যদি সঠিক নিয়মে না হয় তাহলে আপনি যতই নামাজ পড়েন, যতই ইবাদা করেন, কোনো নামাজ, কোনো ইবাদা হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদা হবে না। অতএব আম্মাজান আপনাদেরকে বলছি, এটা গুরুত্ব সহকারে খেয়াল করে শুনবেন। আপনার যখন গোসল করবেন, ফরজ গোসল আপনার জন্য হয়ে যাবে, নাপাক যখন আপনি হয়ে যাবেন তখন খেয়াল রাখতে হবে আপনার চুলের গোড়ায় যেন পানি প্রবেশ করে, আগা থেকে গোড়া পর্যন্ত পানি যেন প্রবেশ করে, এবং কি চুলের যে খোফা বেনি আছে, যাবতীয় যা আপনারা ব্যবহার করেন তা খুলে চুলগুলো ভালোভাবে পানি প্রবেশ করাবেন। এটা ফরজ গোসলের অংশ, বিশেষ অংশ। অতএব এটা মানার চেষ্টা করবেন। চেষ্টা কি করতেই হবে, যদি না করেন আপনার ফরজ গোসল হবে না। 8 নম্বরে আম্মাজান আমি আপনাদেরকে আবারও বলছি, 8 নম্বরে আপনারা পুরো শরীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ভালোভাবে পানি ঢালবেন, পানি প্রবেশ করাবেন, পানি দিবেন, যেন কোনো জায়গা শুকনা না থাকে। যদি কোনো জায়গা শুকনা থাকে তাহলে আপনার ফরজ গোসল হবে না, সঠিক নিয়মে হবে না, সঠিক পদ্ধতিতে হবে না। অতএব যেহেতু সঠিক পদ্ধতিতে হবে না তাহলে আপনি নামাজ, অন্যান্য ইবাদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, নামাজ হবে না। অতএব মা বোন আপনাদেরকে বলছি আপনারা ভালোভাবে পুরা শরীর পানি দিয়ে ধৌত করবেন। 9 নম্বরে বলছি আম্মাজান, মা বোনদেরকে বলছি খেয়াল করে শুনুন, বিশেষ কথা আপনাদেরকে বলছি শুনুন। আপনারা বিশেষ করে নাকে এবং কানে ভালোভাবে পানি দিয়ে ভিজাইতে হবে। কথা বুঝছেন? আপনি নাকের মধ্যে, আম্মাজানেরা, মা বোনেরা, নাকের মধ্যে নাক ফুল পড়ে, নাকের নথ পড়ে, তারপর কানের মধ্যে কানের দুল পড়ে। কথা বুঝছেন? এগুলো বিশেষ করে আপনারা নাক ফুল, নাকের নথ যখন আপনারা পড়বেন এগুলো আপনার নাড়া দিয়ে পানি ভেজাইতে হবে, পানি ঢুকাইতে হবে। এখানে ছিদ্র আছে, এখানে আপনি নাড়া দিয়ে পানি প্রবেশ করাইতে হবে। কানে জিনিস আছে, জিনিসের মধ্যে জিনিসটা আপনার নাড়া দিয়ে পানি প্রবেশ করাতে হবে। এটা খুবই বিশেষ অংশ। মা বোন আপনারা খেয়াল করবেন, আপনারা খেয়াল করে শুনুন। আপনারা নাকফুল, নাকের নথ অথবা কানের জিনিস পরেন, এগুলা নাড়া দিয়ে আপনার পানি প্রবেশ করাতে হবে, নাড়া দিয়ে পানি ধারা আপনারা ভিজাইতে হবে, না হলে আপনার ফরজ গোসল হবে না। কথা বুঝছেন? আপনি পানি ডানলেন, গোসল করে এসে পড়লেন, এটা ফরজ গোসল নয়। আপনি এমনিতে যেভাবে গোসল করেন এইভাবে ফরজ গোসল হয়ে গেলে এভাবে করলে হবে না। আম্মাজান ফরজ গোসল আপনি একটু সতর্কতা অবলম্বন করে ভালো করে ফরজ গোসল করা লাগবে। সর্বশেষ 10 নম্বরে গিয়ে সর্বশেষ আপনাদেরকে বলছি, মাথা থেকে আপনি পায়ে তালু পর্যন্ত ভালোভাবে ধৌত করা লাগবে, ভালোভাবে ধৌত করা লাগবে। বিশেষ একটি বার্তা আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনি গোসল করেন, গোসল করার পর যদি দেখেন কোথাও শুকনা রয়েছে, কোথাও পানি প্রবেশ করে নেই, তাহলে আপনি আবার গোসল করতে হবে। আপনার উপর গোসল ফরজ আবার রয়ে থাকবে। কথা বুঝছেন আম্মাজান? মা বোনদেরকে বলছি, যখন আপনারা কোনো জায়গা শুকনা থাকবে তখন আপনি আবার গোসল করা লাগবে। আপনি সঠিক নিয়মে গোসল করেন নাই, আপনার উপর যে গোসল ফরজ হয়েছে এটা সঠিক নিয়মে আপনি করেননি। যদি কোথাও শুকনা থাকে তাহলে আপনার গোসল হবে না, আপনার নামাজ হবে না, আপনার অন্যান্য ইবাদা হবে না। অতএব আম্মাজান আপনাদেরকে বলছি আপনারা খেয়াল করবেন শরীরের কোথাও যেন শুকনা না থাকে, পুরা শরীর আপনি পানি দিয়ে ধৌত করতে হবে, ভালোভাবে আপনি গোসল করতে হবে, পানি ঢালতে হবে, পানি প্রবেশ করাতে হবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা যেন সঠিক নিয়মে ফরজ গোসল, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ফরজ গোসল করার তৌফিক দান করেন। আমিন।